বেতির নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি করবেন? অনেকে আছে দোয়ায়ে কুনুত না পারার কারণে তারা নামাজই পড়েন, নামাজ ছেড়ে দিয়েছে। না, এমনটা কখনো করবেন না। আবার অনেকে আছে দোয়ায়ে কুনুত যেহেতু পারে না, সে 3 বার সূরাতুল ইখলাস পড়ে নামাজ কমপ্লিট করে। দেখেন এই বিষয়ে কি বলা যায়? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু আমরা ইমাম আজম আবু হানিফার উত্তরসূরি, ইমামে আজম আবু হানিফার কে আমরা অনুসরণ করি, এই হিসাবে আহনাফের মাসআলা অনুযায়ী বিতির নামাজে দোয়ায়ে কুনুতটা হচ্ছে ওয়াজিব, এটা পড়তেই হবে বাধ্যতামূলক। এখন অনেকে আছে দোয়ায়ে কুনুত যেহেতু সে পারে না, নামাজও ছেড়ে দিয়েছে। আরে কত বড় ভুল! না, এটা করা যাবে না। আবার অনেকে আছে যেহেতু আমরা দোয়ায়ে কুনুত পারি না, আমরা সূরাতুল ইখলাস আমরা 3 বার পড়ে নামাজ কমপ্লিট করি। না, এটাও করা যাবে না, এটাও ভুল। তাহলে কি করবেন আপনি? এর ফয়সালাটা কি? দেখেন, দোয়ায়ে কুনুত যেহেতু ওয়াজিব, সেটাকে আপনার বাধ্যতামূলক শিখতেই হবে। যেহেতু আপনি জানেন না, এখন জানছেন, আপনি শিখবেন। যতদিন আপনার সময় লাগে, কমাস কম আপনার 15-20 দিন সময় যদি লাগে, আপনি শিখবেন। এই 15-20 দিন যে আপনি শিখবেন, তাহলে কি আপনি নামাজ ছেড়ে দিবেন? না। দেখেন, দোয়ায়ে কুনুত শিখতে গিয়ে যে আপনার শ্রম হবে, পরিশ্রম হবে, আপনি শিখবেন, আর এই মুহূর্তে আপনি নামাজ চালিয়ে যাবেন, কিন্তু সূরাতুল ইখলাস 3 বার পড়ে না। দোয়ায়ে কুনুত হচ্ছে একটি দোয়া, আর সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের একটি আয়াত, কোরআনের একটা সূরা। কোরআনের সূরা আর দোয়া কি এক সমান? এটা কখনো হতে পারে না। আকাশ আর পাতাল যেমন বেশ কম, কোরআনের আয়াত আর দোয়া আলাদাভাবে বেশ কম। যেহেতু আপনি সূরা দোয়ায়ে কুনুত যেহেতু আপনি পারেন না, এটা যেহেতু একটি দোয়া, তখন আপনি সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন না। না পড়ে দোয়ায়ে কুনুতের পরিবর্তে আপনি কিছু দোয়া পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, আপনি বিভিন্ন দোয়া পড়তে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যেহেতু আপনি দোয়ায়ে কুনুত আপনি পারেন না, শিখবেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যতদিন আপনার লাগে শিখবেন আপনি। এরে আল্লাহ তাআলার বান্দা, দোয়ায়ে কুনুত অবশ্যই 100% আপনাকে শিখতেই হবে। যদি 1 মাস সময় লাগে তারপরও শিখবেন। দোয়ায়ে কুনুত যদি আপনি না পড়েন, ওয়াজিব আপনি তরক করেছেন, সেই জন্য আপনি মারাত্মক ধরনের গুনাহগার আপনি হয়ে যাবেন। আপনাকে শিখতেই হবে। যদি আপনার ব্রেন অতিরিক্ত দুর্বল যদি আপনার হয়, তারপরও আপনি শিখতে হবে। 1টা 2টা করে আপনি শিখবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। যতদিন আপনার সময় লাগে আপনি শিখবেন, শিখতে হবে। তো কোনো পরিশ্রম নাই, কোনো কিছুই নাই, শিখে নাই। সূরাতুল ইখলাস 3 বার পরে নামাজ শেষ করছেন। এইগুলা আপনাকে কে শিক্ষা দিয়েছেন? কে বলেছেন এইগুলা পড়ার জন্য? আউল ফাউল যা আছে, মন গড়া যা আছে, সবগুলো আমরা শিখি। ভালো কিছু আমরা শিখার চেষ্টা করি না। সূরাতুল ইখলাস 3 বার পড়ার কথা আপনাকে কে বলেছেন? আর কোন কিতাব আপনি পেয়েছেন, কে বলেছেন, তার নামটা আমাকে বলেন তো। কে বলেছেন? এগুলা পাইছেন কই? মন গড়া নামাজ পড়লে হবে? আচ্ছা বলেন, মন গড়া রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, রাসূল যেইভাবে বলেছেন নামাজ পড়ার জন্য, সেইভাবে যদি নামাজ না পড়ি হবে? যেইগুলা নাই সেগুলা কেন আপনি পড়েন? সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের সূরা, আর দোয়া হচ্ছে আলাদা। দোয়ার সূরা কি বেশ কম আছে না? দোয়া কুনুত আপনি শিখতেই হবে, বাধ্যতামূলক শিখতেই হবে। একটা মানুষের ব্রেন যদি একদম দুর্বল থাকে, তারপরও সে 15 দিনের ভিতরে দোয়ায়ে কুনুত সে শিখতে পারবে, অথবা 20 দিন, অথবা 1 মাস। ধরেন 1 মাসের ভিতরে আপনি দোয়ায়ে কুনুত শিখবেন। এর ভিতরে আপনি কিভাবে নামাজ পড়বেন, আপনি দোয়ায়ে কুনুতের জায়গাতে আপনি বিভিন্ন দোয়া আপনি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সূরাতুল ইখলাস 3 বার পরে এই ভুলটা আর কখনো করার চেষ্টা করবেন না। এটা করবেন না। আপনাকে শিখতেই হবে বাবা, আপনাকে শিখতে হবে। নামাজ পড়া, নামাজের ফরজিয়ত যতগুলো রয়েছে, একটা মুসলমানের জন্য
যে নামাজ পড়ার জন্য যতগুলা নিয়ম তান্ত্রিক কানুন রয়েছে সবগুলাকে আপনাকে শিখতেই হবে। শিখতে হবে। আমি পারি না বলে এটা হবে না। আমি পারি না এই বাপ দেখাইলে হবে না। সব পারেন, সব পারেন। আপনি পারেন না, খালি এই ইসলামের লাইনে আসলে, কোরআনের লাইনে আসলে, নামাজ পড়ার কথা বললে আপনি পারেন না। সব পারেন আপনি পারেন নাকি? আপনার ছেলে হইছে, মেয়ে হইছে, পারছেন না? আবার কি পারছেন না আপনি? আরে বাবা রে বাবা, স্বার্থে যখন আঘাত লাগে তখন বোঝা যায় পারেন না পারেন। তাহলে এটা পারবেন না কেন? নিজের সেফটির জন্য আমরা যা কিছু আছে সব কিছু আমরা ব্যবহার করি, কিন্তু এটাও তো নিজের সেফটি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই আমাকে আপনাকে নামাজের ভিতরে যা কিছু লাগে সব কিছু আমাকে শিখতে হবে। দুনিয়া সব পারেন কিন্তু এগুলা পারেন না। এই বাহানা দেখাইলে আল্লাহ তারা জুতাদা বাইরিয়া বাপ দেখাইব। এই বাহানা বন্ধ করতে হবে। সবকিছু আমাকে আপনাকে পারতে হবে। এই পারি না এই শব্দটা কখনো বলা যাবে না। নামাজের ভিতরে যা লাগে, আনুষাঙ্গিক বিষয় যা লাগে সবকিছু আপনাকে পারতে হবে। এটা শুধু আমাদের দায়িত্ব? এটা শুধু আমাদের দায়িত্ব নাকি? আপনি পারেন না, একদিনকে আমাকে বলছেন হুজুর আমি পারি না, নাকি আমি কি আপনাকে বলবো পারেন না কেন? এই জিনিসগুলো আপনি পারেন না, হুজুর আমাকে শিখান। এরপরে যদি আমি না শিখাই তাহলে আল্লাহ পাকের আদালতে আমি আসামি। কারণ আমি তো ইমাম সাহেব। আমার দায়িত্ব কখন? যখন আপনি পারবেন না তখন। আপনি পারেন না আমাকে বলবেন হুজুর আমি পারি না, আমাকে আপনি শিখান। একটা করে আপনি শিখান, আমি শিখাবো। যদি আমি না শিখাই তাহলে এটার জন্য আল্লাহ পাকের আদালতে আমি আসামি হব। আপনি বলতে পারবেন ইমাম সাহেবকে বললাম আমাকে শিখাইল না। আপনার ঘরে খাবার নাই, আমি গিয়া বলবো ভাই খাবার আসেনি, নাকি আপনি বলবেন? আপনি পারেন না, সমস্যা হচ্ছে আপনার, আমি কেন যাব? আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে আপনি যাবেন, নাকি ডাক্তার গিয়ে আপনার কাছে গিয়ে বলবে ভাই আপনার নাকি জ্বর উঠছে, নেন ওষুধ নেন? আপনি আসবেন। সমস্যা যেহেতু আপনার, আপনি আসবেন। আমার সমস্যা হলে আমি যাব। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দোয়ায়ে কুনুত আমাদেরকে 100% শিখতেই হবে। এই ফিলিংস আমার